गुरुदेव सर्वकार्येषु सर्वदा सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते नारायणी नमोऽस्तुते या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः नमस्तस्यै नमो नमः राम 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 राम। মহাদেব আপনি, মানুষ দেবতা সবাই আপনাকে পুজো করে, তাও প্রতিদিন আপনি এক মানুষের নাম জপ করেন কেন? জগতের জননী আপনি, তাও এই প্রশ্নের উত্তর জিজ্ঞেস করছেন আমায় কেন? আবার এমনটা নয় তো দেবী যে আপনি আমার মুখে শ্রীরামের কাহিনী শুনতে শুনতে ক্লান্ত হন না? যখন আপনি শোনাতে শোনাতে ক্লান্ত হন না, তখন আমি শুনতে শুনতে কি করে ক্লান্ত হই? সত্যি তো এটাই যে শ্রীরামের নামের মধ্যে ওনার কাহিনী বলাতে ও শোনাতে মন প্রসন্ন হয়ে যায়। হবে নাই বা কেন? মানুষের জীবনের সীমানায় আবদ্ধ হয়েও মর্যাদার নতুন সীমা রচনা করতে চলেছে বিষ্ণুর অবতার শ্রীরাম। তাহলে আরেকবার শোনান না শ্রীমৎ রামায়ণ কথা। আমি গণেশ স্তুতিও করে এসেছি, তাই কাহিনী শুনতে কোনো বাধা আসবে না। যথা আজ্ঞা দেবী। তাহলে আসুন শুরু করা যাক। ভারতের আত্মা, পরম পরমাত্মা, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের কথা। মহাপবিত্র সরজু নদীর তীরে এক নগর অবস্থিত, যা ত্রেতা যুগে সূর্যবংশী রাজাদের রাজধানী ছিল। ইক্ষ্বাকু বংশের বংশধর ভগীরথ, রঘু আর অজকে জন্ম দেওয়া নগর, যা কেউ যুদ্ধে জয়লাভ করতে পারেনি। অযোধ্যা। যেখানে সেকালে রাজত্ব করতেন সংসারের সমস্ত সুখের অধিকারী, কিন্তু তিনি পুত্র সুখ থেকে বঞ্চিত মহারাজ নেমি, যাকে ভবিষ্যৎ দশরথ নামে চিনবে। শ্রাদ্ধের রীতি পূর্ণ হল মহারাজ নেমি। হ্যাঁ আচার্য। পিতামহ রঘু, আপনার আশীর্বাদে আমি যথাসাধ্য অযোধ্যার শাসনভার সামলেছি। অযোধ্যা প্রসন্ন। আজ সবকিছু আছে আমার কাছে, সবকিছু, কেবল পুত্র ছাড়া। এক পুত্র যে আমার পরে অযোধ্যাকে প্রজ্বলিত করতে পারে, এক পুত্র যে সূর্যবংশের তেজকে এগিয়ে নিয়ে যেতে পারে।
এমনই এক পুত্র লাভের আশীর্বাদ দিন পিতামহ। এবার আপনি আপনার পূর্বপুরুষদের স্মরণ করুন আর তাঁদের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি অর্পণ করুন। রানী কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী, এসো। প্রজাদের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করলে প্রজারাও নিজেদের দুর্বল মনে করে। অযোধ্যার মহারাজকে এ কাজ শোভা দেয় না। ভুলে যেও না কৈকেয়ী, যে অযোধ্যার মহারাজও একজন মানুষ। তুমি কি আমার কষ্টটা বুঝতে পারছো না? কবে থেকে একটাই স্বপ্ন দেখে আসছি আমরা দুজন, যা আজ পর্যন্ত পূর্ণ হয়নি। মহারাজ কথায় বলে, ভোরের স্বপ্ন অবশ্যই সত্য হয়। আজ ভোরবেলা আমি একটা স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নে ছোট্ট ছোট্ট পা আমাদের আঙিনায় ছুটে বেড়াচ্ছিল, আমাদের উপবনে, আমাদের কক্ষে হাসির কলরব শোনা যাচ্ছিল মহারাজ। আপনার সন্তানদের। সন্তান? তাদের মধ্যে কোনো পুত্র কি ছিল কৈকেয়ী? 4 জন মহারাজ। আমি স্বপ্নে আপনার 4 জন পুত্রকে দেখেছি, রঘুবংশের 4 উত্তরাধিকারী। সত্য কৈকেয়ী? জটায়ু? মিত্র জটায়ু, কোনো সংবাদ না দিয়ে কি প্রয়োজন হঠাৎ আপনাকে এখানে টেনে আনলো? যুদ্ধ। এতে আমি আমার মিত্রের সাহায্য চাইতে এসেছি। গরুর বংশীয় মহাবীর জটায়ুর আমার সাহায্যের প্রয়োজন? কেন উপহাস করছেন মিত্র? এটা কোনো উপহাস নয় মিত্র, আরে কোনো সাধারণ যুদ্ধও নয়। স্বয়ং দেবরাজ ইন্দ্র আমাকে আপনার কাছে সাহায্য নেওয়ার জন্য পাঠিয়েছেন, কারণ সম্ভাসুর দেবলোকে আতঙ্ক ছড়িয়ে রেখেছে। ওর অসুর সেনা
দণ্ডক বনে শিবির বানিয়েছে। ভয়ঙ্কর অসুরে ভর্তি ওর রথ একসঙ্গে 10 দিক থেকে আবির্ভূত হয়ে আক্রমণ করে ওই মায়াবী। দেবরাজ ইন্দ্র তাই আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, কারণ অযোধ্যাপতি নেমি ছাড়া কেউ ওই সম্ভাসুরের অত্যাচারকে সমাপ্ত করতে পারবে না। আপনি কি নিজের মিত্রকে সাহায্য করবেন অযোধ্যাপতি? অযোধ্যার রাজসভায় উপস্থিত সবাই এই সংবাদ নিশ্চয়ই পেয়ে গিয়েছেন যে অযোধ্যার মিত্র দেবরাজ ইন্দ্র আমাদের সহায়তা চেয়েছেন, আর অযোধ্যা এই সহায়তা অবশ্যই করবে। সম্ভাসুরের বিরুদ্ধে এই যুদ্ধে আমি অযোধ্যা সম্মিলিত হবে সেটা ঘোষণা করছি। ক্ষমা করবেন মহারাজ, যে যুদ্ধের সঙ্গে অযোধ্যার কোনো সম্পর্ক নেই সেই যুদ্ধে আমরা কেন সম্মিলিত হব? অযোধ্যাপতিকে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে ঋষি জাবালি? মহামন্ত্রী সুমন্ত্র, মহারাজ রাজসভায় আমাকে প্রজাদের প্রতিনিধি রূপে নিযুক্ত করেছেন, আর প্রজাদের প্রতিনিধি হবার দরুন আর প্রজা হিতের প্রশ্নের উত্তর দিতে রাজা বাধ্য। কুলগুরু, যদি আমার প্রশ্ন নীতির বিরুদ্ধে হয় তাহলে আমার প্রশ্ন ফিরিয়ে নিতে আমি প্রস্তুত। এই ঠোঁট কাটা জাবালি সব সময় অনুচিত প্রশ্নই জিজ্ঞেস করেন। রাজা সিদ্ধান্ত নেওয়ার আগে প্রজাদের সম্মতি নেবেন, এটাই নীতি। আশা করি মহারাজ আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেবেন ঋষি জাবালি। ক্ষমা করবেন মহারাজ, প্রজাদের প্রশ্ন এটাই, যদি সম্ভাসুর জয়লাভ করে তাতে আমাদের কোনো ক্ষতি নেই, আর যদি দেবতারা জয়লাভ করেন তাতেও আমাদের কোনো লাভ নেই। তাহলে এই যুদ্ধে সম্মিলিত হয়ে আমরা আমাদের ধনসম্পদ আর জনশক্তি অপচয় কেন করব? ঋষি জাবালি, অযোধ্যার এই যুদ্ধে সম্মিলিত হওয়ার 3টি কারণ রয়েছে। প্রথম কারণ মিত্রতা। আমাদের মিত্র আমার থেকে সাহায্য চেয়েছেন। রঘুবংশীয়রা সর্বদা মিত্রতাকে সম্মান করে। দ্বিতীয় কারণ, দূরে ছড়িয়ে থাকা অগ্নিকে যদি নেভানো না হয় তাহলে তার নিকটে আসতে অধিক সময় লাগে না। দণ্ডক বন অযোধ্যা থেকে খুব বেশি দূরে নয়। আর তৃতীয় কারণ, রাজার ধর্ম হল এটাই প্রজাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করা। সেই বিপদ যা সম্মুখে রয়েছে বা সেই বিপদ যা আসতে চলেছে। আর তাই অযোধ্যার প্রজাদের মঙ্গলের জন্য সম্ভাসুরের বিরুদ্ধে এই যুদ্ধের নেতৃত্ব স্বয়ং আমি দেব। ঋষি জাবালি, আশা করছি আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ক্ষমা করবেন মহারাজ, মহারাজ আমার প্রশ্ন এতটা সহজ নয়। উত্তরাধিকারী ছাড়া মহারাজ রাজপথ ছাড়তে পারেন না। এমন নয় যে আপনার বীরত্ব আর কৌশলের উপর আমার সন্দেহ আছে, কিন্তু নিয়তিকে কেউ জানে না মহারাজ। যদি আপনার সঙ্গে যুদ্ধে কোনো অঘটন ঘটে তাহলে অযোধ্যার কি হবে? এই রঘুকুলের কি হবে? ঋষি জাবালি, অযোধ্যার সিংহাসনে বসার প্রাথমিক যোগ্যতা হল ধর্মের রক্ষা করা, বংশের রক্ষা করা নয়। আপনার চিন্তার বিষয়ে আমার কুলের ভবিষ্যতের সুরক্ষা, কিন্তু আমার চিন্তা হল
আমার কুলের পূর্বপুরুষের মান সম্মান আর প্রতিষ্ঠা রক্ষা করা। আমি সেই মহারাজ হরিশ্চন্দ্রের বংশধর, যিনি সত্য রক্ষা করবার জন্য নিজের পরিবার ত্যাগ করেছিলেন। সেই ভগীরথের বংশধর, যিনি ধর্ম রক্ষা করার জন্য মা গঙ্গাকে পৃথিবীতে এনেছিলেন। ধর্মরাজ রঘুর রক্ত আমার ধমনীতে বয়ে চলেছে। আমার বংশ থাক বা না থাক, কিন্তু রঘুকুলের রীতি আমি কখনোই ভঙ্গ করব না। रघुकुल रीत सदा चली आई। प्राण जाए पर बचन न जाई। महाराज नेमिर जय, महाराज नेमिर जय, महाराज नेमिर जय। प्राण जाए पर वचन न जाए। ওনার ভোজনের সাথে সরজ নদীর জল রেখেছ তো? ওনার ওই জলই চাই। যুদ্ধের জন্য অতিরিক্ত কবচ আছে তো? যুদ্ধের সময় নজর রাখবেন মহারাজের সকল দৈব অস্ত্র যেন সুরক্ষিত থাকে। জয় একটু হোক তাড়াতাড়ি করো। মহারাজের। আমি বুঝি, কিন্তু তোমার স্বামী একজন রাজা, আর রাজার পত্নী হওয়া সহজ নয়। তুমি তো নিজের ধর্ম খুব ভালোভাবেই বোঝো। আমার সমস্ত প্রয়োজনের দিকে তুমি নজর রাখো। সাম্রাজ্য পরিচালনার জন্য আমার মন্ত্রিমণ্ডলী রয়েছেন, কিন্তু এই রাজপ্রাসাদ আর আমাকে তুমিই তো সামলে রেখেছ। যাক, মুখে হাসি ফুটল। এবার আমায় বিদায় দাও। জয়ী হয়ে ফিরবেন। আমি আপনার অপেক্ষায় থাকব, আর এখানে সকলের খেয়াল রাখব। সুমিত্রা, তুমি কত নিঃস্বার্থ। তোমার জন্মই যেন সবার সেবা করবার জন্য হয়েছে। প্রত্যেকের জন্য কত চিন্তা। সব থেকে বেশি চিন্তিত কৌশল্যা দিদি। যেদিন থেকে আপনার যুদ্ধে যাওয়ার কথা ঘোষিত হয়েছে, উনি সেদিন থেকে উপবাস করে মন্দিরে বসে প্রার্থনা করছেন। রানী সুমিত্রা বলছিল যে তুমি নাকি চিন্তিত। চিন্তিত ছিলাম, সেই জন্য এখানে এসেছি। প্রার্থনা করার পর মনটা শান্ত হয়েছে। ধর্মযুদ্ধে নারায়ণ আপনার সঙ্গে থাকবেন। কৈকেয়ী, আমি যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে যাত্রা করছি। জয়ী হয়ে ফিরবেন মহারাজ। মুখে যা বলছো তা তোমার চোখে দেখতে চাই। মন্থরা, এসো আমাকে সাহায্য করো। শক্ত করে বেঁধো।
অদ্ভুত জেদ তোমার কইকেই। কখনো শুনেছ কোন রানী যুদ্ধে যাচ্ছে? এ শুভ নয়, শুভ নয় কইকেই। দেরি হয়ে যাচ্ছে, শীঘ্র করো মন্থরা। কেন এত চিন্তা করছো? হ্যাঁ, কিচ্ছু হবে না আমার। অশ্বপতির কন্যা আমি, যোদ্ধাদের মাঝখানে বড় হয়েছি। কোথায় গেল আমার সেই মন্থরা, যে সবসময় বলতো যে সম্পূর্ণ ভারতবর্ষে আমার মতন বীরাঙ্গনার কেউ নেই? কি হয়েছে আমার সেই মন্থরা? এ শুভ নয় কইকেই, এ অশুভ। আমি বললাম না তোমাকে, কিচ্ছু হবে না আমার। আমার প্রিয় মন্থরা, আমার সোনা। বিদায়। যুদ্ধে জয়ী হয়ে এসো, আমি তোমার অপেক্ষায় থাকবো। আসবো, আমার মহারাজকে সঙ্গে নিয়ে আসবো। অযোধ্যাপতি মহারাজ নেমির, জয়! অযোধ্যাপতি মহারাজ নেমির, জয়! অযোধ্যাপতি মহারাজ নেমির, জয়! অযোধ্যাপতি মহারাজ নেমির, জয়! অযোধ্যাপতি মহারাজ নেমির। জয়! অযোধ্যার বীরগণ, এগিয়ে চলো। দাঁড়ান! কইকেই, তুমি এখানে? তাহলে আর কোথায় থাকা উচিত? আপনি তো বললেন যা কিছু আমি বলেছি তা আপনি আমার চোখে দেখতে চান, দেখে নিন। তুমি জানো যে আমি আপনি আমার উপর রেগেছিলেন, জানি আমি, কিন্তু কি করব, মন্থরাকে বোঝাতে একটু সময় লেগে গেল। বেচারি ভীষণ ভয় পেয়ে গিয়েছে। হওয়াটাই স্বাভাবিক। এখন যুদ্ধক্ষেত্রে শত্রু নিধনের থেকেও বেশি আমায় তোমার সুরক্ষার কথা চিন্তা করতে হবে। সে তো যুদ্ধের সময় দেখা যাবে যে কে কাকে রক্ষা করে। আমার কথা শোনো, বরণ করে আমায় বিদায় জানাও। বরণ তারা করে যারা নিজের স্বামীর ফিরে আসার অপেক্ষা করে। যে রণক্ষেত্রের সঙ্গী হয় সে শঙ্খনাদ করে। গুরুদেব,
মহারানী। প্রণাম মহারানী। প্রণাম মহারানী। আচার্য বশিষ্ঠ, মুখমণ্ডল হল মনের দর্পণ দেবী কৌশল্যা। বলুন, কিসের এত চিন্তা? আচার্য, একটা স্বপ্ন যা আমি বারবার দেখছি, যেটা আমার মনকে অশান্ত করে তুলেছে। নারায়ণের স্বপ্ন? हो करो सदा रघुपति गुण गाना, सादर सुनहि विहंग सुजाना। আচার্য, কে উনি? ইনি মহান সাধক কাকভূষণ্ডী। जब जब अवधपुरी रघुबीरा, धरहि भगत हित मनुज शरीरा। এ কি করছেন আপনি? অনর্থ নয় মাতা, আপনি সংসারের সবচাইতে ধন্য মাতা। আপনার দর্শন পেয়ে তো আমিও ধন্য হয়ে গেলাম মাতা। ताते यह तन मोहि प्रिय, भयो राम पद ने। निज प्रभु दर्शन पायो, गए सकल संदेह। আচার্য, আমি আমার সমস্যার কথা বললাম, আর আপনি হাসছেন। আর শ্রী কাকভূষণ্ডীর ব্যবহার, তার কথায় আমি বিচলিত হলাম। বিচলিত হবেন না, এটা শুভ সংকেত দেবী। নিজের মনকে শান্ত রাখুন, নারায়ণকে স্মরণ করুন, আর সবকিছু সময়ের উপর ছেড়ে দিন। অযোধ্যার, আপনার আর সমগ্র সংসারের শুভ সময় আসতে চলেছে। সাবধান মিত্র, বড়ই মায়াবী এই সম্ভাসুর। আমি ওপরে আকাশে পাহারা দিচ্ছি, আপনি নিচে ভূমিতে প্রস্তুত থাকুন। সাবধান অযোধ্যার বীরেরা, নিজেদের স্থানে অটল থাকো। সৈনিকগণ, রক্ষা ঢাল। নেমি, এখনো সময় আছে, ফিরে যাও। অযোধ্যার বীরেরা ধর্মযুদ্ধ থেকে দুটি ক্ষেত্রে ফিরে যায়, হয় যুদ্ধে জয়লাভ করে, নয়তো মৃত্যুবরণ করে। ঠিক আছে,
বীরের মৃত্যুবরণ করো। সৈনিকগণ, আক্রমণ! ক্ষমা চাও, দেবতাদের ভবিষ্যতে আক্রমণ না করার শপথ নাও আর নিজের প্রাণ বাঁচাও। এখনো তো যুদ্ধ শুরুই হয়নি নেমে। চলো সারথি। এটাই সুযোগ। মহারাজ, কিচ্ছু হবে না আপনার। মহারাজ, মহারাজ, যুদ্ধে কি হয়েছে কইকেয়ী? যুদ্ধ এখনো চলছে মহারাজ, কিন্তু সম্ভাসুরের প্রহারে মূর্ছিত হয়েছিলেন আপনি। সেই জন্য আপনাকে সুরক্ষিত রাখতে আমি এখানে নিয়ে এসেছি। যুদ্ধ চলছে আর তুমি আমাকে যুদ্ধক্ষেত্র থেকে দূরে নিয়ে এসেছো? অযোধ্যার রানী হয়ে তুমি? ক্ষমা করুন আমাকে মহারাজ, কিন্তু আমি আপনাকে হারাতে পারবো না কিছুতেই। আর আমি নিজের ধর্মচ্যুত হতে চাই না। মহারাজ, মহারাজ, আমি মহারাজ, আপনার রথের চাকার একটি অংশ খুলে গিয়েছে মহারাজ। মহারাজ দাঁড়ান। মহারাজ, ভয়ের থেকেও ভয়ঙ্কর। অযোধ্যা সবার উপর জয়, অযোধ্যার জয়। কইকেয়ী,
বলেছিলাম মনোযোগ ভঙ্গ না করতে। এই যুদ্ধে তোমায় কোনো প্রয়োজন নেই। নেমি! এবার 10 দিক থেকে প্রহার হবে। অযোধ্যাপতি মহারাজ নেমি, 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 অযোধ্যাপতি মহারাজ নেমি। অনেক যুদ্ধ লড়েছি, কিন্তু এমন শৌর্য, এমন কৌশল কোনদিন দেখিনি মিত্র নেমি। একটা মাত্র রথ, কিন্তু মনে হচ্ছিল 10 দিক থেকে লড়াই করছেন আপনি। অদ্ভুত, আপনি মহারথী নন, আপনি দশরথী, দশরথ আপনি। বলো মহারাজ দশরথে, বলো মহারাজ দশরথে, বলো মহারাজ দশরথে। মহারাজ দশরথ এর জয়। কইকেয়ী, কইকেয়ী, কইকেয়ী! কইকেয়ী, আমাকে ক্ষমা করে দাও কইকেয়ী। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি তো আমাকে বলতে চেয়েছিলে যে রথের চাকা খুলে যেতে চলেছে, কিন্তু আমি তোমার কথা শুনলামই না। ক্রোধের বশে তোমায় কত কিছু বলেছি মহারাজ। তোমার এই আচরণকে আমি রঘুকুলের কলঙ্ক ভেবেছিলাম, কিন্তু এত অপমানিত হবার পরেও, এত কষ্ট সয়েও চলন্ত রথের চাকায় তুমি তোমার আঙুলকে ওইভাবে... আমায় তুমি ক্ষমা করে দাও কইকেয়ী, আমায় ক্ষমা করে দাও। মহারাজ দশরথকে এতটা আবেগপ্রবণ মানায় না। কইকেয়ী,
তুমি আমার সম্মান আর বরদান দুটোই অর্জন করেছ। বলো কইকেয়ী, তোমার যা ইচ্ছে তুমি চেয়ে নাও। কি বর দেবেন মহারাজ? আমি যা কিছু করেছি আমার স্বামীর প্রাণ রক্ষা করার জন্য করেছি। তুমি আজ শুধুমাত্র তোমার স্বামীর প্রাণ রক্ষাই করনি, সেই সঙ্গে অযোধ্যার মহারাজেরও প্রাণ রক্ষা করেছ। আজ রঘুকুলের সম্মান রক্ষা পেয়েছে শুধু তোমারই জন্য। নেমি আজ দশরথ হয়েছে তোমারই জন্য। সেই জন্য কইকেয়ী, একটি নয় দুটি বর দিচ্ছি তোমায়, চেয়ে নাও। কিন্তু মহারাজ আপনি কইকেয়ী, ভুলে যেও না কইকেয়ী, আমি অযোধ্যার রাজাও। আর একজন রাজাকে প্রত্যাখ্যান করে তাকে অসম্মান করবে? বর চাও। যথা আজ্ঞা মহারাজ। কিন্তু সত্যি বলছি, এই মুহূর্তে আমার কিছু মনে পড়ছে না। যখন কিছু চাইতে ইচ্ছে করবে তখন আমি চেয়ে নেব। মহারাজ তার প্রিয় স্ত্রীর প্রতি এইটুকু দয়া তো করতেই পারেন। বেশ, তাই হবে। তোমার এই দুটি বর মহারাজ দশরথের কাছে গচ্ছিত রইল। যখন ইচ্ছা চেয়ে নিও। আপনার সত্যি মনে হয় মহারাজ তার কখনো প্রয়োজন পড়বে? মহারাজ, সংসারের সমস্ত সুখ, সর্বসুখ পেয়েছি আপনার থেকে। কোথায় দিতে পেরেছি তোমায় সব সুখ? তোমায় পুত্র সুখ দিতে পারিনি আমি, আর অযোধ্যাকে উত্তরাধিকারীর সুখ দিতেও পারিনি। ঈশ্বর আমাদের যা দেন তা সঠিক সময়ে দেন মহারাজ। আপনি দেখবেন একদিন এই সূর্যবংশে একজন পুত্র জন্মাবে। যা ওই চন্দ্রের মতো স্বচ্ছ হবে, যার দিকে একবার দৃষ্টি পড়লেই সমস্ত মন আনন্দে ভরে উঠবে। কি হয়েছে দেবী? কি ভাবছেন? কি অদ্ভুত মহাদেব! কৈকেয়ীর ত্যাগ, উনি তাই করেছেন যা একজন নারী ভালোবাসায় নিজের স্বামীর জন্য করেন। কিন্তু আবেগের বশে এমনটা না জেনে যে কৈকেয়ী কি বর চাইবেন, ওনাকে দশরথের এই প্রতিশ্রুতি দেওয়া উচিত ছিল। চিন্তা ভাবনা না করে দেওয়া প্রতিশ্রুতি কিংবা না দেখে নিক্ষেপ করা বাণ, দুটোই মানুষের জীবনে অভিশাপ হয়ে ফিরে আসে। আমি তো সেই পবিত্র মুহূর্তের অপেক্ষায় আছি যখন শ্রীরামের জন্ম হবে। অভিশাপ আর বরদানের সঙ্গে এর কি সম্পর্ক? সম্পর্ক তো আছে দেবী, অত্যন্ত গভীর সম্পর্ক আছে। কারণ শ্রীমদ্ রামায়ণ ভগবান বিষ্ণুর মনুষ্য অবতারের কাহিনী, আর মানুষের জীবনে তার আদর্শের সঙ্গে তার অহংকার, পাপের সঙ্গে তার পুণ্য, আর বরদানের সঙ্গে অভিশাপ সব জুড়ে আছে।
মহাদেব, কৈকেয়ী বরদান পেয়েছেন, তারপর কি হবে শ্রীরামের এই কাহিনীতে? নেমির পরাক্রমের কারণে তার দশরথ নামও 10 দিকে প্রসিদ্ধ হল। কিন্তু দেবী, অতি প্রসিদ্ধি জন্ম দেয় অতি বিশ্বাসের, আর পাপ ও পুণ্যের সীমারেখাও এই বিশ্বাসের দ্বারাই তৈরি হয়। যা কখন পেরিয়ে যায় তা বোঝা যায় না। विचार करिए शुभ जानी, तुम्हें सब भांति परम हितकारी, आज्ञा सिर पर नाथ तुम्हारी। পুত্র শ্রবণ, আমরা কি কাশী পৌঁছে গেছি? না বাবা, এখনো অনেকটা পথ বাকি আছে। দেখলে জ্ঞানবতী, তোমার শ্রবণ মিথ্যে বলছে। আমাদের কাশী না নিয়ে গিয়ে এখানে ওখানে ঘোরাচ্ছে, কারণ ও আমাদের থেকে আলাদা হতে চায় না। ও জানে যে আমরা কাশী যাওয়ার পর ওর থেকে দূরে চলে যাব। হ্যাঁ, এটাই আসল কথা। আমি তোমাদের থেকে দূরে যেতে চাই না। আর এতে খারাপ কি আছে? তোমরাই বা কেন চাও যে আমি তোমাদের ছেড়ে দিই? তোমাদের কি কোনো কষ্ট দিচ্ছি? না বাবা, কষ্ট যে কি তা তো তুই আমাদের বুঝতেই দিসনি। আমরা অন্ধ, হাঁটা চলা করতে পারি না, কিন্তু আমাদের দৃষ্টি হয়ে তুই এই পৃথিবী দেখাচ্ছিস। আমাদের পা হয়ে ভ্রমণ করাচ্ছে আমাদের পুত্র। আমাদের বয়স হয়েছে, কিন্তু তোর সামনে তো ভবিষ্যৎ পড়ে রয়েছে। আমাদের দেখাশোনা করতে গিয়ে সংসার পরিদর্শন করবি কবে? নিজের সংসারকে কাশি রেখে আসবো নতুন সংসার করব বলে? আমি চাই না এমন সংসার। আপনারা দুজনেই তো আমার জীবন। না, নিয়ে যাব না আমি তোমাদের কাশি। মৃত্যু পর্যন্ত আমি তোমাদের সেবা করব। চুপ! এই সন্ধ্যের সময়ে এমন কথা কেউ বলে? এমন কথা বলে আমাদের জীবিত অবস্থায় মেরে ফেলবে। না বাবা, আমি তোমাকে দুঃখ দিতে চাইনি। ও তো তুমি এমন কথা বললে তাই মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, এবার আয়, কোথাও যাব না তোকে ছেড়ে। যা, একটু জল নিয়ে আয় না বাবা, খুব তেষ্টা পেয়েছে। আমি আজ পর্যন্ত মৃগয়া থেকে খালি হাতে ফেরিনি, আজও ফিরব না।
শব্দ শুনে মনে হচ্ছে কোনো হাতি জল পান করছে। সামনে গেলেই পালিয়ে যাবে। ওং হিম ক্লিম ত্রিম ওম ফট স্বাহা। শব্দভেদ। এত সময় কেন লাগছে শ্রবণের? জল আনতে গিয়েছে। কোনো নদী বা সরোবর খুঁজতে সময় তো লাগবেই। দুশ্চিন্তা করবেন না, ভগবানের ওপর বিশ্বাস রাখুন। এ কি অনর্থ হয়ে গেল আমার হাতে। আমায় ক্ষমা করে দাও পুত্র, আমায় ক্ষমা করো। চোখ খোলো পুত্র, তোমার চোখ খোলো। মা, বাবা। না পুত্র, কিচ্ছু হবে না, কোনো ক্ষতি হতে দেব না তোমার। এক্ষুনি আমি তোমায় রাজবৈদ্যের কাছে নিয়ে যাব। চলো। এত সময় নেই, শুধু একটা দয়া করুন। আমি আমার বৃদ্ধ দৃষ্টিহীন মা বাবার একমাত্র পুত্র। এ আমি কি করে ফেললাম? ওনারা তৃষ্ণার্ত, কাছেই আছে। আমি মৃত্যুর পূর্বে না ওনাদের তৃষ্ণার্ত রাখতে পারবো না। না পুত্র, ও কথা বলো না, ও কথা বলো না। আপনি ওনাদের জল পান করানোর না না পুত্র, পুত্র, পুত্র। শ্রবণ, ফিরে এসেছো বাবা? জল এনেছিস বাবা? দে, জল দে বাবা, অনেক দেরি হয়ে গিয়েছে। তুমি শ্রবণ নও। কে তুমি? এক পাপী। এর অর্থ কি? আমার পুত্র কোথায়? শ্রবণ, বলো বাবা, কে তুমি? আর আমাদের শ্রবণ কোথায় আছে? মা, আমি অভাগা দশরথ, হ্যাঁ, অযোধ্যার অধম রাজা। নিজের অজ্ঞাতে আমি আপনাদের পুত্রের প্রাণনাশ করেছি। আমায় শাস্তি দিন মা, আমায় শাস্তি দিন। আমার পাপের প্রায়শ্চিত্ত
নরকে কি হবে মা? আপনি শুনছেন কি বলছেন ইনি? অযোধ্যার রাজা কখনো অসত্য বলেন না জ্ঞানবতী। মহারাজ আমাদের শ্রবণ। শ্রবণ, মাতা, মাতা! জ্ঞানবতী, 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 জ্ঞানবতী! রাজা তুমি, অযোধ্যার, যার ধর্ম সবাইকে রক্ষা করা, এইভাবে কি প্রজাদের রক্ষা হয়? ভুল হয়ে গেছে আমার, আমাকে শাস্তি দিন। মৃত্যুই আমার প্রায়শ্চিত্ত। মৃত্যুই কি পর্যাপ্ত এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য? নিজের কর্মফল থেকে মুক্ত হতে পারবে না। যেমন কর্ম তেমন ফল পাবে দশরথ। তুমি দুজন অন্ধর যষ্টিকে হরণ করেছ, তুমিও তোমার চোখের মনির থেকে দূরে চলে যাবে, জীবিত অবস্থায় নরক ভোগ করবে। শ্রবণের মতোই তোমার ধর্মরক্ষক পুত্রকে হারিয়ে যন্ত্রণাবিদ্ধ হয়ে মরবে তুমি। এই বৃদ্ধ দুঃখী পিতার অভিশাপ। বাবা, বাবা! অদ্ভুত কাহিনী, তাই না? দশরথের আত্মবিশ্বাস তাকে পাপের পথে নিয়ে গেল, আর পাপ থেকে পেল অভিশাপ, যা শ্রীরামের জন্মের আধার হয়ে উঠল। হ্যাঁ দেবী, কিন্তু শ্রীরাম জন্মের আধার কেবল দশরথের অভিশাপই ছিল না, বরং অন্য কারোর পাওয়া বর ছিল। বরদান? হ্যাঁ, সেই ভক্তের পাওয়া বরদান, যে তার ভক্তির দ্বারাই শক্তি লাভ করে এমন এক অধর্মী হয়ে উঠল যে তার বিনাশের জন্য স্বয়ং ভগবান বিষ্ণুকে শ্রীরাম অবতার নিতে হল। সেই বরদান বিশ্বস্রবা ঋষির পুত্র দশানন পেয়েছিলেন। যাকে এই সংসার ভবিষ্যতে রাবণ নামে চিনবে। এখানে এসো দশানন। ভিজছ কেন? কারণ সোনার লঙ্কা এখান থেকেই দেখা যায়। দেখছি আমার সৎ ভাই কুবের কিভাবে লঙ্কায় বিলাসিতায় দিন কাটাচ্ছে, আর আমরা এখানে কষ্টে দিন কাটাচ্ছি। কতবার বুঝিয়েছি, তুলনা করবে না, অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। একবার তোমার পিতা বিশ্বস্রবা। এই নাম আমার সামনে নিও না মা, ঘৃণা করি সেই সব কিছুকে যা আমি আমার পিতার থেকে পেয়েছি। এই নাম, এই জীর্ণকায় কুটির, এই নারকীয় জীবন, আর এই অন্যায়কে। কুবেরের মতোই আমরাও তো ওনার সন্তান, কিন্তু ও পেয়েছে সোনার লঙ্কা, কারণ ও যক্ষ, দেবতারা ওকে সমর্থন করেন। আর আমরা পেয়েছি খিদে, এই জীর্ণকায় কুটির। কেন?
রাক্ষস আমরা। শান্ত হ পুত্র, ধৈর্য ধরে অপেক্ষা করো। অপেক্ষা? অপেক্ষা শুধুমাত্র নিরাশ করে। যদি কিছু পাওয়া যায় তা চেষ্টার দ্বারা আর প্রহার দ্বারা। এ কি করলে দশানন? মাথার উপর অন্তত ভাঙা ছাদ ছিল, সেটাও ছিনিয়ে নিলে। ভাগ্য আমায় যা দেয়নি তা ছিনিয়ে নেব ভয়ের দ্বারা। 10টি মস্তক পেয়েছি তো আমি, প্রত্যেকটির জন্য এক একটি লোক জয় করব আমি। 10 দিক দশাননের ভয় কাঁপবে। পুত্র, মা, আর কিছুদিন সৎ ভাই কুবেরের দয়ায় বেঁচে থাকো। আমি বরদান নিয়েই ফিরব। কেউ আমার সঙ্গে যেতে চাইলে আসতে পারো। বিভীষণ, আমাকেও যেতে হবে মাতা, আমার ভ্রাতাদের ফেরানোর জন্য। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আজীবন আমার ভ্রাতাগণকে ধর্মের পথে রাখার চেষ্টা করে যাব। কুম্ভকর্ণ, ভয় পেও না মা, যখন আমার ভ্রাতারা শক্তিশালী হয়ে ফিরবে আমরা সবার ওপর প্রতিশোধ নেব। দেবতাদের ওপর, তপস্বীদের ওপর, যক্ষদের ওপর। বিশ্বস্রবা ঋষির পুত্র দশানন তার ভাইদের সঙ্গে কঠোর তপস্যায় লীন হলেন। তারা ছিল ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, সমস্ত কষ্ট সহ্য করেও তপস্যা করে যেতে থাকল। ওম ব্রহ্মদেবায় নমঃ। ভ্রাতা, ভ্রাতা! ওম ব্রহ্মদেবায় নমঃ। দশাননের এই তপস্যা দিন থেকে মাস, মাস থেকে বছরে অতিক্রম করল। কুম্ভকর্ণ আর বিভীষণও তার সঙ্গ ত্যাগ করল না। কিন্তু ব্রহ্মদেব তিনি প্রসন্ন হলেন না। রৌদ্র, তাপ, শীত, বর্ষা, প্রকৃতির সমস্ত বাধাতেও তারা অবিচল। দশানন তার তপস্যা চালিয়ে গেল। সহস্র বৎসর অতিক্রান্ত হওয়ার পর দশাননের ধৈর্যচ্যুত হল। নিজের লক্ষ্য পাওয়ার জন্য সে এবার তপস্যার পরিবর্তে তলোয়ার হাতে তুলে নিল। সহস্র বর্ষ তপস্যার অগ্নিতে পুড়েছি, কিন্তু আপনি প্রসন্ন হননি ব্রহ্মদেব। আপনিও ঠিক আমার পিতারই মতো। উনি ওনার সন্তানদের মধ্যে পক্ষপাতিত্ব করেছিলেন, আর আপনি
আপনিও তাই করছেন। দেবতারা না চাইতেই সব পেল, আর আমি এত তপস্যার পরেও কোনো ফল নেই। কেন? কারণ আমি রাক্ষস। কিন্তু আমি এটা মেনে নেব না। মানছি সব আপনার অধীনে, কিন্তু এই দশানন এতটাও অসহায় নয়। যদি আমার কর্মের ফলস্বরূপ আপনি আমায় বর দিতে না পারেন, তাহলে আপনাকে সেটাই ফিরিয়ে দিচ্ছি যা আপনার থেকে পেয়েছিলাম, আমার প্রাণ। ছলনা করছেন আমাকে, ছলনা করছেন আপনি। মৃত্যুর অনুমতিও দেবেন না ব্রহ্মদেব। না চাইতেই 10টি মস্তক দিয়েছিলেন আমায়, কিন্তু তপস্যার ফলস্বরূপ একটি বর দিতে পারছেন না আমাকে। তাহলে দেখুন, দেখুন কিভাবে 10টি মস্তক ছিন্ন করে আমি আপনাকে অর্পণ করি। এটা আমার শেষ মস্তক। যদি আমার তপস্যা সফল না হয়, তাহলে এটা অবশ্যই প্রমাণ হবে যে ব্রহ্মদেব পক্ষপাতিত্ব করেন। এটাও প্রমাণ হয়ে যাবে যে কর্মফল বলে কিছুই হয় না। কর্মের ফল হয় দশানন, আর সেই জন্যই আমি এসেছি। তুমি তোমার 9 শির ত্যাগ করেছ, 10ম শিরও ত্যাগ করতে প্রস্তুত। তুমি তোমার তপস্যার দ্বারা বরদান প্রাপ্তির যোগ্য হয়েছ। বলো, কি চাও তুমি? এমন কিছু যাতে আর কখনো আমাকে মস্তক ছিন্ন করতে না হয়। অমর করে দিন আমায়। অমরত্বের বর দেওয়ার অধিকারী আমি নই দশানন। তুমি এমন কিছু চাও যা আমি দিতে পারবো।
তাহলে অভয় দান তো করতে পারেন। আমায় কেউ হত্যা করতে পারবে না, এই বরদান তো করতে পারেন। না দেবতা, না অসুর, না রাক্ষস, না যক্ষ, না গন্ধর্ব, না কিন্নর, না পশু, না পক্ষী, না নাগ, না কীট, না ভূত, না পিশাচ, না বেতাল, কেউ যেন আমায় মারতে না পারে। তথাস্তু। বড় ক্ষুদ্র মন আপনার ব্রহ্মদেব। তপস্যা আমার ভ্রাতারাও করেছে, তাদেরও বরদান করুন। কুম্ভকর্ণ, প্রণাম ব্রহ্মাদেব। চেয়ে নাও তোমার তপস্যার ফল। ইন্দ্রাসন চাও কুম্ভকর্ণ। ইন্দ্র নিদ্রা, আমাকে নিদ্রাসন দিন ব্রহ্মাদেব। তথাস্তু। মূর্খ, ওর ভুল ক্ষমা করে দিন ব্রহ্মদেব। কুম্ভকর্ণ ইন্দ্রাসন বলতে চেয়েছিল। বরদান প্রদান করলে তার ফিরিয়ে নেওয়া যায় না দশানন। কুম্ভকর্ণ 6 মাস নিদ্রায় থাকবে আর 6 মাস জেগে থাকবে। নিদ্রাহীন এই 6 মাস ও অজেয় এবং অমর থাকবে, তারপরে আবার সে নিদ্রায় চলে যাবে। কিন্তু মনে থাকে যেন 6 মাসের পূর্বে কেউ যদি ওর নিদ্রা ভঙ্গ করে, তাহলে ও নিজের অজেয়তা এবং অমরতা হারিয়ে ফেলবে। সেই সময় কুম্ভকর্ণের জিভে স্বয়ং মা সরস্বতী বিরাজমান হয়েছিলেন। তাই সে ইন্দ্রাসনের স্থানে নিদ্রাসন চেয়ে বসল। আর যদি এমনটা না ঘটত দেবী, তাহলে কুম্ভকর্ণ আর দশানন এই দুজনকে এই সংসারের কেউ কখনো পরাজিত করতে পারত না। আর বিভীষণ, তুমি কি চাও? সৎ পথের জ্ঞান ব্রহ্মাদেব, যাতে আমার ভ্রাতাদের আর আমার পরিবারকে ধর্মের পথ দেখাতে পারি, সেই জন্য আমাকে শ্রী হরির ভক্তির বর প্রদান করুন ব্রহ্মাদেব। তথাস্তু। ব্রহ্মদেবের কাছ থেকে বর লাভের পর দশানন তার লক্ষ্যের দিকে প্রথম পা ফেলল। আর লক্ষ্য ছিল ত্রিকূট পর্বতের উপর গড়ে ওঠা দশাননের সৎ ভাই কুবেরের নগর, স্বর্ণমণ্ডিত লঙ্কা। জ্যেষ্ঠ ভ্রাতা, ভ্রাতা, কি যেন বর চেয়েছিলে বিভীষণ? এটাই যে আমি 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 আমার জ্যেষ্ঠ ভ্রাতার হাত ধরে ওনাকে ধর্মের পথ দেখাতে পারি।
তাহলে এখন বিভীষণ দেখাবে রাবণকে ধর্মের পথ, আর যদি আমি তোমাকে মৃত্যুর পথ দেখিয়ে দিই তবে কি মনে হয় বিষ্ণু আসবে তোমাকে বাঁচাতে? কনিষ্ঠ ভ্রাতাদের রক্ষা করা জ্যেষ্ঠ ভ্রাতার কর্তব্য। ভ্রাতা, ছেড়ে দিন না ওকে। নাও, ছেড়ে দিলাম। বিষ্ণুর স্বপ্ন ত্যাগ করে নিজের জীবনের সত্যকে চিনতে শেখো। এটাই তোমার জীবনের সত্য, এটাই তোমার স্থান আমার চরণে। শূর্পণখা, দশানন, এত বর্ষ প্রতীক্ষার পরে এই পেলে মা? এবার আমি দেখাবো আমি কি লাভ করতে পেরেছি। ভাগ্য আমায় যা দেয়নি তা ছিনিয়ে নেব ভয়ের দ্বারা। 10 দিক দশাননের ভয় কাঁপবে। আমরা এবার সবার ওপর প্রতিশোধ নেব ভ্রাতা। আমি ধন্য হলাম পিতাশ্রী, আপনি কুবেরের ভবনে এসেছেন। আপনার সব আদেশেরই পালন হবে। আমি অত্যন্ত প্রসন্ন তুমি লঙ্কার বৈভব ভোগ করছো, কিন্তু তুমি কি তোমার কর্তব্য পালন করেছ কুবের? বইমাত্রেও হলেও কৈকেশীরই পুত্র, তোমার ভ্রাতা, আর শূর্পণখা তোমার বোন। এটা কি তোমার বিশ্বস্রবার পুত্রের ধর্ম? পিতাশ্রী, আমি দুঃখিত পিতাশ্রী, ভুল হয়ে গেছে আমার। কিন্তু আমি আমার ভুল শোধরাবো, কারণ মাতা কৈকেশীর পুত্র আমারই ভাই। ওদের আমি আমার মন্ত্রিমণ্ডলে সম্মিলিত করব, আর বোন শূর্পণখার জন্য যোগ্য বর খুঁজে ওর বিবাহ সম্পন্ন করব। তারপরে আমি... ও ফিরে এসেছে, ফিরে এসেছে। ও আসছে,
আপনার পুত্র দশানন আসছে। এ তো অত্যন্ত শুভ সংবাদ। আমি কুবেরের সঙ্গে এই বিষয়েই কথা বলছিলাম। এখন কুবেরের সঙ্গে মিলিত হয়ে আমার দুই পুত্র শক্তি এবং বল প্রয়োগ করে সমগ্র সংসারের কল্যাণ করবে। দশানন আর সে নেই যাকে আপনি চেনেন আর্য। যাও, নিজের প্রাণ বাঁচাও কুবের। হ্যাঁ, সবাইকে খবর দাও, আমরা লঙ্কা ছেড়ে চলে যাচ্ছি। পুষ্পক বিমানে যতটা পারো ধনসম্পদ তুলে দাও, তাড়াতাড়ি। রাক্ষসদের শক্তিশালী সেনা প্রস্তুত। যা আমাদের ছিল তা আমাদের হবে, আর যা আমাদের নয় তার উপরেও আমরা নিজেদের আধিপত্য স্থাপন করব, কারণ এখন কেউই আমাকে হারাতে পারবে না। তাহলে মহান তপস্বী ঋষি বিশ্বস্ত্রবা লঙ্কায় ফিরে এসেছেন। প্রণাম। কি বরদান লাভ করেছেন এবার? বিনম্রতা। তোমার মধ্যে যার অভাব আছে। অভাব তো অনেক কিছুরই আছে ঋষিবর। গৃহে ছাদের অভাব, থালায় ভোজনের অভাব, মায়ের যত্নের অভাব, পিতার স্নেহের অভাব, কিন্তু তা হয়তো কখনো চোখে পড়েনি আপনার। দশানন, উনি তোমার পিতা, নম্র হয়ে কথা বলো। ক্ষমা করো মা, কিন্তু বিনম্রতা শেখানোর জন্য আমার পিতা কখনো আসেননি। তুমি তোমার স্বামীকে এটা জিজ্ঞেস করো যে উনি এখনো ওই সিংহাসনে কেন বসে আছেন, যা এখন ওনার নয়, আমার। পিতা, আপনি দশাননকে বোঝান না। না কুবের, একেও রাক্ষস, তার ওপর শক্তির অহংকারের দম্ভ। ওকে বুঝিয়ে কোনো লাভ নেই। শুনলে যক্ষ, জ্ঞানী তপস্বীর আদেশ শোনো, লঙ্কা ছেড়ে দাও, নয়তো দশানন কেড়ে নেবে লঙ্কাও আর প্রাণও। এ তো অন্যায়, এ তো ঘোর অন্যায়। অন্যায়? এটাই ন্যায়। লঙ্কা চিরকালই রাক্ষসদের সাম্রাজ্য ছিল, যা রাক্ষসদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল, আর আজ এক রাক্ষস তা পুনরুদ্ধার করছে। এর থেকে বেশি বিনম্রতা আমার জানা নেই। দশানন, তুমি তোমার পিতার অপমান করছো। আমি তোমার স্বামীকে জীবন দান করলাম মা, কিন্তু অন্য ঋষিদের উপর এত দয়া করতে পারবো না। পালাও।
আজ তুমি তোমার পিতাকে হারাওনি দশানন, বরং আমি আমার পুত্রকে হারালাম। আমি আমার স্বামীর সঙ্গে চলে যাচ্ছি। তোমাদের মধ্যে কেউ কি আমার সঙ্গে যেতে চাও? মা, এবার আমরা সবার উপর প্রতিশোধ নেব। মা, আমাকেও এখানে থাকতে হবে। আমার ভ্রাতাদের সঠিক পথ দেখাতে হবে যে। চলুন আর্য। তাহলে কাজের কথায় আসা যাক। আমি দশানন নিজেকে লঙ্কেশ্বর ঘোষণা করছি, আর আমার কোনো মন্ত্র, কোনো পুরোহিতের প্রয়োজন নেই, কারণ আমি নিজেই মহাব্রাহ্মণ। তাই দশানন, তোমাকে লঙ্কার নতুন রাজা ঘোষণা করা হলো। লঙ্কাপতি দশাননে জয়! লঙ্কাপতি দশাননে জয়! লঙ্কাধিপতি মহারাজ দশাননের জয়! লঙ্কাধিপতি মহারাজ দশাননের জয়! লঙ্কাধিপতি মহারাজ দশাননের জয়! রাক্ষসদের শক্তিশালী সেনা প্রস্তুত, আর তাদের রাজাও যা আমাদের ছিল পুনরায় তা আমাদের হবে, আর যা আমাদের নয় তার উপরেও আমরা নিজেদের আধিপত্য স্থাপন করব। কারণ এখন কেউই আমাকে হারাতে পারবে না, না দেবতা, না অসুর, না রাক্ষস, না যক্ষ, না গন্ধর্ব, না কিন্নর, না পশু, না পক্ষী, না নাগ, না কীট, না ভূত, না পিশাচ, না বেতাল। অজেয় আমি, অজেয়।